স্টুডেন্টস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার্স নামের পেজে। আমি রিদি বলেছিলাম আমরা চলে আসবো লাইভে পাথওয়ে টু আইএলটিএস। আর আমরা এমন একজনের সাথে আজকে এই বিষয়ে কথা বলবো যিনি ইজ আ ভেরি এক্সপার্ট ওয়ান। আমি জানি যে তোমাদের অনেক হেল্প হবে এবং তোমরা একটা প্রপার পাথওয়ে পাবে। যিনি ফর্মার সিইও সাইফুজের এবং যিনি এখন ফাউন্ডার এবং এমডি এটিএমস, মিস্টার এটিএম মাহমুদ। আসসালামু আলাইকুম and welcome. Thank you. We are very happy যে আপনি আমাদেরকে টাইম দিয়েছেন, আজকে এসেছেন Thank you আমাদের for inviting me here. আমাকে যদিও আপনারা বেশ বিফোর হ্যান্ড আমাকে জানিয়েছেন মনে 2 সপ্তাহ হবে আগে। ভালো লাগলো। আর এটা নিয়ে তো এখন is the talk of the time I would say. Definitely because HSC result just published হয়েছে, so এখন students the right time to go abroad for their study and for their future plan, and to study abroad IELTS there is no other option rather than IELTS. No alternative. Yeah, no alternative, Very of honest. course. So আমরা যেটা বলছি পাথওয়ে IELTS নিয়ে প্রথম যেটা আমার ফিলিংস যে স্টুডেন্টদের মধ্যে একটা ভয় কাজ করে, একটা ভীতি যে হ্যাঁ একটা মানে কি জানি আইএলটিএস একটা কি যেন একটা। যখনই কেউ আসে আমাদের কাছে আমাদেরকে বলে যে আমি অস্ট্রেলিয়া যেতে চাই বা কানাডা যেতে চাই ম্যাডাম, বা ইউএস যেতে চাই, বিদেশে পড়তে যেতে চাই, কিন্তু আইএলটিএস করতে চাই না। আইএলটিএস ছাড়া কিভাবে যাওয়া যায়? আচ্ছা যদি বলি যে না আপনি তো আইএলটিএস ছাড়া যেতে পারবেন না, আপনাকে আইএলটিএস লাগবে। আচ্ছা ম্যাডাম তাহলে আইএলটিএস ছাড়া কোন দেশে যাওয়া যাবে সেখানে? তো এই বিষয়টা আসলে কেন স্টুডেন্টদের ভিতরে এই আইএলটিএস ভীতিটা কেন আসলে তৈরি হয়েছে? First of all, IELTS stands for International English Language Testing System. নামটার মধ্যে ইন্টারন্যাশনাল কথাটা থাকাতেও অনেকের মধ্যে আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে আইএলটিএস মানে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমি তো ন্যাশনালটাই জানি না, আমি ইন্টারন্যাশনাল ইংলিশ কিভাবে জানি না। ব্যাপারটা প্রথমে এরকম তারা ভেবে থাকে, আসলে তা না। কিন্তু এটা আসলে একটা বেসিক মানে আমি বলবো যে একটা মানুষ কতটুকু জানে ইংলিশ এটা তো মেজারমেন্ট স্কেল। রাইট, ইংলিশ ইজ an international language যেটা আমাদের আসলে জানা খুবই দরকার। অবশ্যই। আর এনি ল্যাঙ্গুয়েজ আমি জানি কিনা প্রপারলি সেটা টেস্ট করার তো 4টাই মডিউল আছে। রাইট, যে আমি লিসনিং, রাইটিং, স্পিকিং, রিডিং, তো এই 4টা মডিউল আমি ঠিকমতো জানি কিনা তার মানে আমি একটা ল্যাঙ্গুয়েজকে প্রপারলি বুঝতে পারি। সো এটা তো আসলে ভয় পাওয়ার কিছু নেই আই গেস। ভয় তখন পাওয়া যায় যখন if you ask me something in Chinese language I don't know about, I'm afraid. So if you ask me anything about, or if you just talk about the test of this Chinese language, what I say is Chinese language, my goodness, will be something right, something very difficult, very difficult, yeah, very scary. So মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তো মানুষের মধ্যে যেটা হলো আমরা আমাদের পুরো এডুকেশন সিস্টেমে একটা প্রবলেম আছে, আপনি জানেন। আমরা আজকে 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর পড়াশোনা করার পরেও, ইংলিশ পড়ার পরেও, তারপরেও একটা কম্পালসারি সাবজেক্ট থাকার পরেও আমরা পাচ্ছি না। তো তার মধ্যে আইএলটিএস এর একটা ভীতি থাকবে। আজকে আমি নিজেও কাউন্সিল করেছি প্রায় বেশ কয়েকজন ওভার ফোনে, আমি আসলে অফিসে খুব বেশি সময় দিনে আজকে। আমি দেখেছি অনেকের মধ্যে এটা ছিল, স্যার আপনি কি এটিএম স্যার করছেন? আমি হ্যাঁ করছি। স্যার আপনাকে পেয়ে গেলাম। আচ্ছা, তো ব্যাপারটা হলো প্রথমে কথা হলো স্যার ইজ ইট পসিবল টু গেট, আমি ওরা বাংলাই বলেন যে এটা কি আসলে আমার দ্বারা সম্ভব? আমি আইএলটিএস কিন্তু খুব দুর্বল স্যার, আমি ইংলিশে খুব দুর্বল, আমার দ্বারা আইএলটিএস সম্ভব কিনা, প্রথম কথা হচ্ছে এটা। আমি একটা কথা বলি, তোমার দ্বারা সম্ভব কি সম্ভব না তুমি আগে আসো, আমি আগে দেখি, আমি আগে টেস্ট দেবো। ব্যাপারটা হচ্ছে আগে অনেকেই হয় কি বিভিন্ন জায়গায়, আমি এটিএমসি যেটা করি মোচাকে আমার 19টা ব্রাঞ্চের সব জায়গায় আমি একই পদ্ধতি ফলো করি। সেটা হচ্ছে কেউ আইএলটিএস এ ভর্তি হতে আসছে, আমি তাকে বলি যে আগে আপনি আইএলটিএস এর যোগ্য কিনা দেখুন। যদি once you get selected by it's like a placement test, it's a placement test. Okay. তো ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি ওরাও করে, বাট আমি যেভাবে স্ক্রিনিং করি, যদি আমি কখনো বা আপনি কাউকে পাঠান, আমি তো সঙ্গে সঙ্গে ভর্তি দিব না। আমি মনে হয় ওই এলাকাতে বা পুরো এর মধ্যে একটু ডিফারেন্ট, যে আমি ভর্তি নিচ্ছি না আইএলটিএস এর জন্য, এবং দেখেন ওরা কিউতে দাঁড়ায় আছে, আমি ভর্তি নিচ্ছি, বলছে আমি ভর্তি নেন, আমি নো নট ফার্স্ট লেট মি নো whether you are eligible for that, whether you fit the course. যদি if I say his or her level is not up to the mark, I mean the level actually goes or fits IELTS course, so I will suggest him something for basic courses. For example, one may lack something spoken, I mean speaking ability, some may lack writing ability. So what I suggest, if you have something there, so you must go through some of the process like
যদি তার রাইটিং এ ল্যাকিং থাকে তাকে রাইটিং কোর্স করতে হবে, হুম। যদি তার স্পিকিং না করতে পারে তাহলে তার করতে হবে। Alright. আর ওভারঅল বেসিকে তার যে প্রবলেম হয় তাহলে আমাদের বেসিক কোর্সটা করে নিতে হবে। এবং বেসিক কোর্সটা আমি যেটা করেছি সেটা কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে 2 মান্থস থেকে 2.5 মাসের মধ্যে সবকিছু হয়ে যায়। আচ্ছা। যে এটার জন্য আমরা বলি যে অ্যাকশন। আরেকটা কথা, I don't say to them to stop the course. I mean, IELTS টা যে পরে করবে তা না, ওইটার সাথে সাথে IELTS করা যাবে। আচ্ছা। অর্থাৎ উইদিন দ্য টাইম, I mean 3 মান্থসের মধ্যে আমরা কিন্তু শেষ করতে পারি। আচ্ছা, so it's about like more or less about 3 months of time. 3 months। একটা IELTS preparation নিয়ে then exam এ তবে sit করার দিদি আমি পর্যন্ত একটা জিনিস বলবো, আপনি যারা 3 মান্থস বলছেন, হ্যাঁ 3 মান্থস হচ্ছে ইউজুয়াল, কিন্তু যদি those who are weaker that need Yes. more time Yes. because of the score আমরা সেখানে পরে আসছি। আমি এর পরের যে কোয়েশ্চেনটা করতেছি বিকজ আসলে কোয়েশ্চেনগুলো ভুলে যাব, হ্যাঁ তখন আর হবে না। আচ্ছা, আমরা দেখছি যে এইচএসসি তে most of the students are getting A plus or golden A or GPA 5 in English, but ওই স্টুডেন্টস রাই যখন আইএলটিএস করতে আসছে they're getting very poor score, it's like 3.5. then why is it like this? এইচএসসি তে একটা স্টুডেন্ট যখন GPA 5 পাচ্ছে তার মানে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তার ওইরকম একটি দখল আমরা আছে, or he assume or she করি। is capable, then why এখানে সেই ডিজাস্টারাস রেজাল্ট হচ্ছে? আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি, সেটা হচ্ছে আমরা অ্যাসিউম করি যে ইংলিশে এ প্লাস পেলো, এসএসসি তো এ প্লাস পেয়েছে ইংলিশে, এইচএসসি তো এ প্লাস পেয়েছে ইংলিশে, অ্যাসিউম করি যে সে মনে হয় he or she must be good in English. Yeah. he or she has a good common in English. Yeah. What happens, Okay. you know, actually it doesn't really happen. Okay. To be very honest, I have seen many, All right. and I came across many students in my life. I would say I've been in the field for about 14 years, I would say, since I started my teaching. Oh my God. And Yeah, what that's happens, I see, যে সব সময় দেখি যারা জিপিএ 5 পাচ্ছে Mhm. তারা আসলে রিপ্রেজেন্ট করে না যে তাদের বেসিক স্কিলে ভালো, অর্থাৎ ইংলিশে তারা ভালো। All আমি right. এটা খুব আমি হার্ট হই যখন কাউকে দেখি Mhm. এইটা রিপ্রেজেন্ট করছে না। তখন Alright. বলো তুমি কিভাবে তাহলে পেলে? তখন বলে স্যার আমি তো পেয়েছি, আই জাস্ট ওয়েন্ট থ্রু সাম অফ দ্য চ্যাপ্টার্স, বুঝছেন কিছু চ্যাপ্টার যেগুলো হয়তো তার কোনো একটা প্যারাগ্রাফ কিছু একটা কমন পড়ে গেছে, বা কিছু একটা right. they get things by heart, এবং তার থেকে হয় কি these don't go too far. Yeah, right. This is a systematic problem. We can't help it. কিছু করার নেই. Let's get back to IELTS. তো চারটা মডিউল আছে। এই চারটা মডিউলের মধ্যে what do you think যে which one is the hardest or difficult for the students, like which module, এবং যে মডিউলটার কারণে স্টুডেন্টরা ভয়ও পায় বেশি এবং তাদের স্কোরও কম হয়, which one? To be honest, যদি আপনি among the 4 modules if you ask me, I would say basically reading and writing Reading and writing. are the hardest parts. Or, listening and speaking they can. But- They can manage But somehow. it depends, I'm saying, Okay. because many of them say, Mhm. I have something problem with the listening. Okay. I understand something in reading, I understand, I can go through, I understand the sentences and all. Okay. But even I can write, Okay. I have a problem in listening. It happens mostly for the people who are aged, I would say more than 40, 45. All right. তাদের জন্য দেখলাম যে আসলে দেখে না accustomed to listening. Okay. Are they not Because used to? because of the pronunciation, the fast they say, so that's why maybe they They cannot say catch the. fast. They have some intonation around, not the definitely. flat That's language a that we problem. say. Yeah, right. So এইটা হয় কি তখন তারা মনে করে স্যার আমার এটা, এমনকি লিসনিং মনে হচ্ছে স্ক্যারি, Okay. আমি Yeah, দেখেছি, right. কিন্তু এটা কিন্তু ওই লেভেলের জন্য। আচ্ছা। কিন্তু ইউজুয়ালি আমি বলবো আমাদের এটিএমস এর যে রেজাল্ট পাচ্ছি আমরা প্রতি সপ্তাহে যেটা পাচ্ছি, টু বি ভেরি অনেস্ট আমাদের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো আপনি যদি বলেন সবচেয়ে বেশি Compared to স্কোর others, পাচ্ছে really? লিসনিং। Seriously. হ্যাঁ, এবং Alright. 3 weeks back one of my students got Mhm. 9 on 9 in listening. Oh, seriously, oh my God, Yes. that's a very good score. And 9 this on is 9. he's not the first one who got this. Okay, because I got like There are 8.5 many. and he's 9. All right, that's great. Okay. And reading, one of my students got 3 weeks back, I would say 8.5. Yeah, I got Really? 8.5 too. Okay. Okay, so currently how many students you have in the ATMs? They're doing in their ATMs in altogether some 1,000, I would say, because 1,000. Oh my God, that's a huge number. we have 19 branches across the Okay. country. Alright. 19 branches. Mhm. Our head office is situated and located at Mochak, just next to Mochak Market, Okay. in Misbahupur Plaza, Level 3. তা আমি দেখেছি যে ওটা আমার হেড অফিস, ওখানে সবসময় লোকজন দেখি। আমি যেমন এই 12 তারিখে যাচ্ছি ইনশাআল্লাহ ময়মনসিংহ,
বাংলাদেশে ওখানে এটিএমস এর আরেকটা ব্রাঞ্চ। That's great. Congratulations. Thank you. So you're doing a very noble job because we want our new generation to groom them up and like তারা দেশের বাইরে যে আমাদের দেশকেই তো আসলে রিপ্রেজেন্ট করবে, আমাদের ফিউচার তো আমাদের এই নিউ জেনারেশনসই। সো আমি জানলাম যে প্রায় 1000 এর বেশি আপনার স্টুডেন্ট আছে। কয়েক হাজার কারণ হচ্ছে আমার তো 19টা অনেকগুলো ব্রাঞ্চ। আচ্ছা, মৌচাকেও যেমন আপনি অবাক হবেন, গতকালকেও আমার সন্ধ্যা 7টার ব্যাচে আমি কিন্তু স্টুডেন্ট জায়গা দিতে পারছিলাম না এবং আমি 4টা-5টা এক্সট্রা চেয়ার দিয়ে ওদেরকে বসিয়েছি। আমি যেটা আমার সিট ক্যাপাসিটি তার থেকে বেশি, আমি সিট ক্যাপাসিটি কম রাখি একটু, তারপরে যা আছে তার থেকে সবসময় বেশি হয়। এটা তখন বলে যে স্যার এটিএম স্যার নিজে ক্লাস নেবে কিনা, আমি নিজে দিচ্ছি অবশ্য হেড অফিসে। অন্যান্য ব্রাঞ্চেও যাচ্ছি, যেমন আমি which module you take? All four of them? আসলে আমি কমফোর্টেবল অল দ্য 4 মডিউলস। আমার খুব ভালো লাগে। অনেকেই আমাকে বলে স্যার আপনি রিডিং নিলে বেশি ভালো হয়, কেউ কেউ বলে স্যার আপনি রাইটিং নিলে বেশি ভালো, কারো কারো কাছে মনে হয় যে আমি তো একটু সবগুলো নিলে সবগুলো নিলে ভালো। আচ্ছা, সো 4 মডিউল হলো, এখন আপনার কাছে কি মনে হয় যে তাদের যে এই স্কিল গুলোকে ডেভেলপ করার জন্য what are the things they need to do as a practice? মানে আপনারা এখানে আসছে যে doing practices is fine, but in regular life what do you think they should input? একেবারে একটু ভেরি স্পেসিফিক। যদি একটা স্টুডেন্ট বলে স্যার কি যোগ্যতা লাগবে আইএলটিএস এর জন্য, বলবো কোন মাস্টার্স লাগবে, ব্যাচেলর ডিগ্রি লাগবে বা কোন ডিগ্রি লাগবে তাকে। সত্যি কথা বলতে গেলে আমি বলবো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তা হচ্ছে সেন্টেন্স বাংলায় যে মনে আসে তা সে ইংলিশে করতে পারে কিনা, ইংলিশে লিখতে পারে কিনা। যদি আমি লিখতে পারি আমি বলতে পারবো, ব্যাপারটা খেয়াল করবো। But I think there's a problem of every Bangladeshi students. What they do when they think a line to say, they think in Bangla and then they try to translate it. That's why encoding, the problem, decoding. That's why the problem is there. If like they started to think in English, they can speak in English very well. And the two things I think they really need to do, what I did, because I belong from Vikanasa School and College, so that's a Bengali medium school and college. আমি তো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়ে আসি নাই, বাট হাউ আমি বলছি ইংলিশ বলছি, আমি জানি I have a good knowledge of English, good hold in English, good command in English. How? আমাদেরকে যেটা আমাদেরকে বলেছিলেন, ইনস্ট্রাক্ট করেছিলেন যে try to listen English songs, movies and especially the news. আমরা যে BBC দেখি, CNN দেখি, the news আমরা সারা দিনে তো অনেক এন্টারটেইনমেন্ট শোজ দেখি, এটা মাঝখানে যদি হাফ অ্যান আওয়ার আমরা নিয়ে নিই 24 আওয়ার্স এর মধ্যে, যে আমি নিউজটাও দেখবো, আমি বুঝবো কি হচ্ছে, and then I'll try to follow so that আমার লিসনিং স্কিলস গুলো বাড়ে and আমি অনেক কিছু শিখতে পারি। and then আরেকটা যেটা হচ্ছে যে নিউজ পেপার, এভরিডে যদি আমি ইংলিশ নিউজ পেপার, এখন তো কিনেও পড়তে হয় না, আমি এখন অনলাইনে গেলেও I can read a newspaper. Yes, অনেক সফট বুকস, নিউজপেপার I can read. একটা প্যারাগ্রাফ পড়তে গেলে যখন আমি 2-3টা ওয়ার্ড আমি জানি না, আমি যদি ওয়ার্ড গুলোকে পিক করি and then আমি ওয়ার্ড মিনিং গুলো জানি, আমার কিন্তু আস্তে আস্তে ভোকাবুলারি বাড়ছে, আস্তে আস্তে আমার আন্ডারস্ট্যান্ডিংটাও বাড়ছে। সো রিডিং, লিসনিং যখন আমার ঠিক হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি আমার স্পিকিং কিন্তু and writing will be better, যেটা I feel. আপনি এদিকে আপনি যেটা বলছেন, আপনি নিজে আপনাকে বললেন যে আপনি ইংলিশে পড়াশোনা করেছেন, ইংলিশ লিটারেচারে আপনার একটা ভালো একটা অবস্থা ছিল, আর বিশেষ করে আপনি তো বিক্রমেশা, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস বলা যায়, বেস্ট স্কুল বলা যায়। তো এখান থেকে আপনার কি হয়েছে, ভিত্তিটা হয়ে গেছে, ফাউন্ডেশনটা হয়ে গেছে। আমার কোশ্চেনটা ওখানে, যখন আপনি বলছেন যে একজন যখন এগুলা ছাড়াই নরমাল ব্যাকগ্রাউন্ড থেকে কেউ আসলো, প্রবলেম হচ্ছে সেখানেও না, প্রবলেম হচ্ছে নরমাল ব্যাকগ্রাউন্ড থেকে আসলে সমস্যা না, সে যখন বুঝে নাই সেটা কে বুঝাই দিল, সে যখন শুনে বুঝে নাই তাকে কে ক্লিয়ার করে দিল যে আমার শোনাটা ঠিক ছিল। আপনি বললেন যে একটা নিউজপেপার পড়তে, ঠিক আছে নিউজপেপার পড়লো, কিন্তু নিউজপেপারে পড়ার পরে যে নিউজটা সে পেল, খবরটা সে শুনলো, এই খবরটা সে কি বুঝলো, এই বোঝাটা সঠিক নাকি ভুল, এটা তো একজন থাকবে মেন্টর দরকার। ওই যে এটিএম স্যার আছেন। আচ্ছা, আমি এবার টাইলসের বাইরে একটা কোশ্চেন আসতে চাই। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। সেটা হলো, যদি আপনাকে মুভি দেখতে হয়, মুভি দেখবেন, দর্শকরা আমরা সাবটাইটেল সহ দেখব, সাবটাইটেল সহ। আরেকটা বলি, যদি আপনার টিভিতে সাবটাইটেল সহ দেয়, ডোন্ট গো ফর ইট, বিকজ ইউ ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার ইট, ইউ ক্যানট রিড ইট, ইউ ক্যানট রিড ফাস্ট। সো ওইটা দেখে কোনো লাভ নেই, কারণ এত ফাস্ট যাচ্ছে, ইউ ক্যান ক্যাচ আপ। সো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই মাথায় রাখবেন
যে আপনার কন্ট্রোল থাকতে হবে যাতে আপনি রিমেইন করতে পারেন, পজ করতে পারেন, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিংস থারোলি। ব্যাপারটা বুঝছেন, এইখানে আমি দ্বিমত করি। যেমন আই রিয়েলি নেভার সাজেস্ট এনিবডি যে ইউ গো ফর CNN, ইউ গো ফর BBC, কারণ সেখানে সাবটাইটেল থাকে না। সো আমি বলি যে যেতে নিষেধ করি। কিন্তু যদি আপনার কন্ট্রোল থাকে, আপনি সাবটাইটেল ছাড়া কখনোই দেখবেন না। দ্যাট এ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম ইন মাই ল্যাঙ্গুয়েজ, এবং আমি প্রমাণ করেছি এটা কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি করেও না বোঝেন তাহলে সেইগুলো লিখেন, লিখে কাউকে জিজ্ঞেস করেন, মেন্টরকে, যে আমি স্যার এই জিনিসগুলো, যেমন আমার কাছে অনেকে আসে, স্যার আমি সাবটাইটেল থেকে নিলাম, এটা পড়েছি, দেখেছি, অনেকবার রিমেন্ড করেছি, বাট আই ডোন্ট নো, আই ক্যানট মেক দ্য সেন্স আউট অফ ইট। হ্যাঁ, তখন আমি কি করব? তখন আমি ওদেরকে বলে দিই, ইউ নিড সাম মেন্টর হু নোজ ইট। হ্যাঁ, এটা তো দরকার। আমি যেটা, এই জন্য আমি আপনাকে এতটুকু ডিফার করলাম। আমার মনে হয় কিছু দর্শকদের কোশ্চেন দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নিব। তবে তার আগে আমি একটু, আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন আছে, যে আমরা যখনই কেউ আইএলটিএস করতে চাই বা চিন্তা করি যে আমরা ভালো স্কোর করব, তখনই আমাদের এটিএম স্যারের কথা মনে আসে, এটিএম মাহমুদ। বাট এটিএম নামটা শুনে মনে হয় কোনো এটিএম মেশিন, আমি যেখানে টাকা টাকা তুলতে যাচ্ছি, এরকম কিছু। নামটা এরকম এটিএম হলো কেন? আমাকে অনেকে জিজ্ঞেস করে, স্যার এটিএম স্যার, আমরা তো সবাই মানে সবাই মানে এটিএম স্যার। গত 14 বছর ধরে পড়াচ্ছি, মোর দ্যান এ লাখ মোর দ্যান 100,000 স্টুডেন্টস। এখন ব্যাপারটা হলো, অনেকেই বলে, স্যার আমি এটিএম স্যার নাম শুনে আসছি, কিন্তু এটিএম স্যার বলে আমার একটা কিউরিওসিটি আছে যে আসলে মিনিং কি। And at the end of the show আমি বলবো। That's a suspense. All right. So students যারা আমাদেরকে দেখছেন, keep watching. আমরা কিন্তু এই লাইভের শেষের দিকে জানতে পারবো যে এটিএম স্যারের নামের আসলে রহস্যটা কি। আর তার আগে আমি একটু জানতে চাই যে আইএলটিএস এ রহস্যটা কি? অনেকে আমরা দেখি যে 2-3 বার সিটিং দিচ্ছে, বাট তারপর গুড স্কোর আসছে না। It's not more than 5 or 5.6, but যেখানে আমরা জানি to get a scholarship we need like more than 7. Then আমরা যদি অস্ট্রেলিয়া পড়তে যেতে চাই, minimum is 6.5, each band 6. কানাডা, অস্ট্রেলিয়া, আর যত ভালো করা যায় তত বেটার। বাট এই যে স্টুডেন্টরা 2-3 বার সিটিং দিয়েও তারা মানে 5 ওই টার্গেটটা অ্যাচিভ করতে পারছে না, কেন? What do you think? মূল ব্যাপারটা তাদের ট্রিটমেন্টটা হচ্ছে না, এবং তাদের প্রপার গাইডলাইনটা হচ্ছে না। একজন, আমি কয়েকদিন আগে একজনকে দেখলাম, আমার কাছে আসছে, মঞ্চাক্রান্তি, যে স্যার আমাকে 7+ পেতেই হবে, না হলে আমার একটা স্কলারশিপ যেটা আমি পেতে যাচ্ছি ওটা আমি পাবো না, মিস করতে যাচ্ছি। আমি তাকে বলেছি আগে দেখে নিই, এবং তার যে অ্যাবিলিটি দেখলাম তাতে সে একটু শকড হয়েছে। আই এম সরি যদি তুমি দেখে থাকছো এখন। তার পক্ষে আগামী 6 মাসে না, এখন 1 বছরও এটা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে, তার এখন যে লেভেলটা আছে ওই লেভেলকে আমরা মিনিমাম 7 এর লেভেলে আনতে, that will take more than 6 months at least, এবং তারপরে আরো লাগবে 3-4 মাস, এবং তারপরে টেস্ট, আমরা মক টেস্ট দিই, সবকিছু মিলে প্রায় কিন্তু আপনার 7-8 মাস চলে যাচ্ছে। ও যখন আমাকে বললো, স্যার আই নিড ইট উইদিন দ্য নেক্সট 15 days, আই সেড দিস ইজ অ্যাবসার্ড এন্ড নেক্সট ইম্পসিবল, আই ক্যান হেল্প ইউ। এবং ওরা স্যার আমাকে বলছে অ্যাডমিশন নাও, হয়ে যাবে 7+ হয়ে যাবে, and that's for some other purposes. আমি যদি তোমাকে ফ্র্যাঙ্কলি বলি, ইটস নট গোনা হ্যাপেন, এবং হতে যাচ্ছে না। তখন বললো, স্যার এই আপনি একমাত্র বললেন। আমি বলেছি রিয়ালিস্টিক, আই এম টু প্র্যাগম্যাটিক, বলেছি এটা তোমার হতে যাচ্ছে না, কারণ ড্রিম দেখিয়ে দেন ইউ আর সিটিং এন্ড ইউ আর গেটিং 3.5, it's really not going to work. This is not going to work. Yeah, exactly. তখন বললো, English is not like a cup of tea. আমি আপনাকে চা বানিয়ে দিলাম and you're drinking it and হয়ে গেল, by overnight it's not possible. ওই জন্য তাকে ওটা দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি আসলে সিঙ্গুলারলি দেখি, ইন্ডিভিজুয়ালি দেখি কার কোনটা দরকার। ফর এক্সাম্পল, একজন দেখলাম যে রাইটিং এ বেশ ভালো, কিন্তু সে রাইটিংটা কিভাবে বোঝাইতে হবে, কিভাবে লিখতে হবে, প্রেজেন্ট করতে হবে, এটা সে জানে না। তখন আমি তাকে বললাম, দেখেন আপনাকে এই ট্রিটমেন্টটা বেশি লাগবে, আপনার কিন্তু লিসেনিং এর ক্লাস খুব বেশি লাগছে না। তো আমি যেন কাস্টমাইজ করি কিছু প্রোগ্রাম। অনেকে আমরা কি করি, একদম সবার জন্য গণ করে দিই যে আপনাকে এটা করতে থাকেন, এটা করতে থাকেন, গণ সবার জন্য না, মানে থাকবে হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট। দ্যাটস হোয়াই টু। এবং আমার এই জন্য প্রতি সপ্তাহে এটিএমসে ভালো ভালো স্কোর আসছে আলহামদুলিল্লাহ, এবং আমার সবগুলো ব্রাঞ্চেই আপনি দেখবেন যে ওরা খুব হ্যাপি যে গতানুগত প্রতিষ্ঠানের চাইতে আমাদেরটা খুব ভালো হচ্ছে, এবং তারা এত হ্যাপি যে আসলে এটা সম্ভব, এটা অনেকেই কল্পনা করতে পারেন। আমাদের গতকালকে আমি একজনকে স্পিকিং এ দিয়েছি 7.5, আমি ওকে বলে দিয়েছি তুমি পেতে যাচ্ছ মোর দ্যান 8, at least 8। আচ্ছা,
ওকে কিছু আমার মনে হয় ওদের কোশ্চেন দিলেই ভালো হবে। কোশ্চেনস আছে, হুম, অনেকেই বেশি হ্যালো 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 বলে গেছেন। I see. কেউ তার ওয়েবসাইটে Hello, সেটাকে hello. সেভ করার জন্য, কেউ বলেছেন তাদেরকে হ্যালো দেবার জন্য। সো ওকে, হ্যালো এভরিওয়ান। সো আমরা আপনার বোধহয় কোশ্চেনস থাকতে পারে। আমার If you have any একটু query, দেখি। you can check. Yes. একটু দেখে নিচ্ছি আমি কি কোশ্চেন So IELTS এখন right at this moment very important, কারণ এইচএসসি রেজাল্টের পর ফেব্রুয়ারি থেকে সেশন শুরু হতে যাচ্ছে। সো দিস ইজ দ্য টাইম যে নিজেদেরকে গ্রুম করে একটু set করে নেওয়া, হ্যাঁ। করে নিয়ে স্কোরটা ভালো করে দেন দেশের বাইরে পড়তে যাওয়াটাকে নিজের ফিউচার এবং ফ্যামিলি ফিউচার, সেই সাথে সাথে দেশের ফিউচারকে কিন্তু উজ্জ্বল করার একটা সুযোগ তাদের রয়ে গেছে। গতকালকে আমি আমার ইসের থেকে দেখলাম আমার স্টুডেন্ট ওর নাম নুসরাত জাহান বাঁধন, ওকে ওকে দেখলাম অস্ট্রেলিয়ায় চলে গেছে, আমার এখানে করেছিল কোর্সটা ওকে দ্যাটস গ্রেট। এবং অস্ট্রেলিয়ায় চলে গেছে। আমার খুব ভালো লাগলো যে এরকম অনেকেই যাচ্ছে, গতকালকেও একটা দেখলাম। তো সবকিছু মিলে আসলে ভালোই লাগছে যে অনেকেই সফল আপনার হচ্ছে এবং স্টুডেন্টরা যাচ্ছে। সফল এবং হচ্ছে। হচ্ছে এইটার কারণে যে আমি কিন্তু ফলস হোপ দিচ্ছি না, আমি একদম ট্রিটমেন্ট দিচ্ছি এটা যেটা লাগবে সেটা। যে লাগবে না আমি জাস্ট বলে দিলাম যে না আপনি এটাও করতে থাকেন ওটাও করতে থাকেন, সব করতে হবে আপনাকে এতগুলো এমনকি কিছু কিছু স্টুডেন্টের দে নিড অনলি লেস দ্যান মান্থ Oh really? স্কোর হাই। Okay, then আপনি that's আরো অবাক হবেন, আমার এই ইন্টারমিডিয়েট এবার সাত নামে একটা ছেলে, হি জাস্ট স্কোরড 6.5 উইদিন 15 ডেজ। okay. মানে এটা দেখেন তাও ইন্টারমিডিয়েট পাস। তো অনেকেই দেখলাম যে হ্যাঁ 2 বছর করছি 6.5 আমি ইন্ডিভিজুয়ালি পাচ্ছি না। তো আপনার জন্য যে রিয়েল ট্রিটমেন্ট এটা দেওয়া হয়নি। So that's the problem. এখানে একজন বলছে স্যার I'm preparing IELTS program. আমার প্রবলেম হচ্ছে কি লিসনিং এ। আচ্ছা প্রবলেমটা হচ্ছে লিসনিং বলছে ওকে। সো ইফ ইউ হ্যাভ সাম প্রবলেম ইন লিসনিং, সত্যি কথা বলতে আমি কি এখন সব বলতে পারছি না, আমার একটা 3 স্টেপ ফর্মুলা আছে। 3 স্টেপ ফর্মুলা যদি তোমার বেসিকটা ভালো থাকে মোটামুটি, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে ইউ ক্যান স্কোর ইভেন 9। এবং আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যারা অলরেডি লিসনিং এ 9 অন 9 পেয়েছে। তো আমি বলছি যে এটা একটা ম্যাজিকের মিরাকেল। Seriously, আমরা প্লিজ 3 স্টেপ জানতে চাই প্লিজ, আমার লাইভে যারা স্টুডেন্ট আছে। আমি তাহলে একটা স্টেপ বলি। একটা স্টেপ হচ্ছে ওখানে টেস্ট বা টেস্ট দেওয়ার একটা ফর্মুলা আছে এবং আমাদের কয়েকটা টেকনিক আছে। আসলে এই টাইম ফ্রেমের মধ্যে এটা না সম্ভব না। আচ্ছা, it's a very long elaborate one. যিনি কোয়েশ্চেনটা করেছেন আপনারা নিশ্চয়ই জানেন where to go and the ATM service here. সো অথবা আমাদেরকে কল করতে পারেন, কল করে ইনকোয়ারি করতে পারেন। আমাদেরকে কল করার নাম্বার হচ্ছে 01993101010, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন info@careersclub.com.au। আমরা আপনাদের কোয়েশ্চেনের আনসার এবং সাজেশনগুলো ATM সাইট থেকে নিয়েই আমরা আপনাদেরকে জানাবো, অবশ্যই জানবেন। এবং আপনারা তো জানেনই where to go. You can go to ATMs and then IELTS ভালো করে 6.5 স্কোর করে আমাদের কাছে চলে আসেন। উই আর দেয়ার, আমরা আপনার স্বপ্ন সফল করবার জন্য পৌঁছে দিতে পারি অস্ট্রেলিয়াতে, আপনাদের ড্রিম ফুলফিল করার জন্য ইনশাআল্লাহ। কানাডা, ইউরোপ, অনেকগুলো নুসরাত জাহান, অনেক পলাশ, Right. অনেক নাহিদ, এরকম অনেক স্টুডেন্ট যারা বাইরে পড়ছে, জি, জি। নামগুলো অনেক সোহাগ, এরকম অনেক হোক বাংলাদেশের জন্য রেমিটেন্সে করে দেয়। So এই স্বপ্নটা পূরণ করবার জন্য ATM Star and Career Hub is here. So we both are trying to do this. আমরা We are একই সাথে working jointly. Yes, we are working jointly. So inshallah we do hope যে বাংলাদেশের present scenario and future scenario আমরা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবো। ইনশাআল্লাহ। সেটার জন্য কিন্তু আপনাদের কিছু করতে হবে না, শুধুমাত্র আমার সাথে কন্টাক্ট করতে হবে। স্যারের সাথে কন্টাক্ট করবেন। রীতি আপনি যেটা ক্যারিয়ার সাবে যেহেতু মার্কেটিং এর হেড আপনি, জি। এটা মার্কেটিং এবং আপনি এখানে অনেক কাউন্সিলিং করেন, যেখানে আপনার মনে হয় যে আপনিও পাচ্ছেন, প্রবলেমটা মনে হয় আইএলটিএস এর কথা বেশি বলছে একদম 99.99%। 99.99%। আমাকে অনেকে বলে স্যার এমন একটা আপনি ফর্মুলা দেন যে ফর্মুলাতে আমি বাইরেও যাব, স্কলারশিপও নিব, কিন্তু আইএলটিএস নিব না। রাইট। হ্যাঁ, তাই বললাম যে ঠিক আছে, এটাও সম্ভব, এটাও সম্ভব। Really? কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। আমরা স্বপ্নের বাস্তব স্বপ্নে, রাইট। ইমাজিনেশন অবশ্যই সম্ভব। তো বলো স্যার এটা কিভাবে আসলে Very সম্ভব? well হ্যাঁ, said. আমরা তুমি এটা সারাদিন চিন্তা করতে থাকো, একসময় কারণ স্বপ্নের মধ্যে চলে আসবে। যদি বাস্তবে সম্ভব হচ্ছে, বাস্তবের জন্য ইজ দ্য শর্টকাট টু সাকসেস, এতটুকু তো করতে হবে। রাইট, রাইট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখেন, কেউ কেউ বলেন যে আমার এখানে সবগুলো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, ওখান থেকে অনেকগুলো কমেন্টই এসেছে আমাদের। আসছে না? জি। ওকে,
একজন ব্রাজিল থেকে লিখেছেন আই এম ফ্রম ব্রাজিল, একজন লিখেছেন আই এম ফ্রম বাংলাদেশ। ওকে ওকে, ব্রাজিল থেকে আমাদেরকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, দ্যাট ইজ রিয়েলি আ গুড থিং। সবাই দেখেন, এবং আপনাদের কোনো ইনকোয়ারি থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা আমাদেরকে ফোন করতে পারেন, টেক্সট পাঠাতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন। আপনাদের নাম্বার আমাদেরকে টেক্সট করবেন, ইনবক্স করবেন, উই উইল গেট ব্যাক টু ইউ ভেরি সুন। আপনাদের যে কোনো কোয়ারিজ এর রিপ্লাই আমরা দেবো। আমাদের ফোন নাম্বার ইজ 019931011010, আর ইমেল করতে পারেন, আবার বলছি, সরি, ইমেল করতে পারেন info@careershub.com.au, এখানে মেল করতে পারেন। তাছাড়া আমাদেরকে কিন্তু ইনবক্স করতে পারেন ক্যারিয়ার্স হাবের পেজে, আপনার নাম্বার, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের সাথে প্রবলেম সলভ করব। আচ্ছা, একটু বলি যে অনেকে আমার সঙ্গে এখন আমার এফবি থেকেও যাচ্ছে, এটিএম মাহমুদ নামে। এই এফবিতে আপনারা যারা আমার সঙ্গে আছেন, আমার ভক্তরা, আমার ফ্যানরা, আমার ফলোয়াররা এবং আমার ফ্রেন্ডসরা, তারা এটিএমসে আমার এখানে কোশ্চেন করতে পারেন। আমরা জয়েন্টলি কাজ করছি এখন, আমাকে সরাসরি কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিচ্ছি। আমি চেষ্টা করছি অ্যান্সার দেওয়ার। অনেকগুলো কোশ্চেন, অনেক সময় সবগুলো কোশ্চেন অ্যান্সার করা সম্ভব হয় না। আচ্ছা, এখানে একজন বলছেন আই এম উইক ইন স্পিকিং। I am weak in speaking. মোহাম্মদ নূরে আলম, উনি বলেছেন আই এম উইক ইন স্পিকিং। তারপরের জন্য বলছি মনে হয় হাউ ক্যান আই ইমপ্রুভ মাই স্পিকিং। না, দুজনই একই কথা, একই, হ্যাঁ। তাই না? দুজনই বলছি স্পিকিং। জি জি জি। ওকে, ফার্স্ট অফ অল, যিনি বলছেন, আপনি কি আসলে কতক্ষণ, বলুন তো, আপনি কতক্ষণ দিনে কথা বলছেন বাংলায়? 24 আওয়ার্স। 24 আওয়ার্স রাউন্ড দ্য ক্লক, তাই না? স্বপ্নের মধ্যে বাংলা চলে আসছে। তো ইংলিশের জন্য কতটুকু টাইম দিচ্ছেন? কোশ্চেনটা অ্যানসার করতে পারবেন? তার মানে দিচ্ছেন না। তো আপনি তো অ্যাটলিস্ট, আপনাকে তো মানে অ্যাটলিস্ট কিছুটা আগাইতে হবে। তবে এটা ঠিক যে আমি যা বললাম তাতে ইংলিশ হয়ে গেল তা না, ইউ নিড সাম প্রপার গাইডলাইন। সো গাইডলাইন না থাকলে হয় না। আপনাকে আমি বলবো যে আপনি যদি আগে দেখেন কিভাবে কথা উনি বলতে বলছেন হয়। উনি 1 আওয়ার ইংলিশে কথা বলেন। 1 আওয়ার বলে হবে না নুরে আলম, আপনাকে ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু স্লিপ ইন ইংলিশ, ইউ হ্যাভ টু ড্রিম ইন ইংলিশ, ইউ হ্যাভ টু টক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু ডু এভরিথিং ইন ইংলিশ। আর তবে আমি একটা জিনিস ফিল করেছি, আমি একটা জিনিস দেখেছি যে যখন কেউ ইংলিশ বলার ট্রাই করছে, যখন শিখছে একটা স্টুডেন্ট, সেটা যেই এজেই হোক না কেন, ফ্রেন্ড হোক, ফ্যামিলি মেম্বার্স হোক, কি করে আশেপাশে হাসাহাসি শুরু করে, ওকে না ডিমোটিভেটেড করে। কেউ কিন্তু তাকে মোটিভেশন দেয় না যে ওকে ফাইন, অ্যাট লিস্ট ইউ আর ট্রাইং। কেউ মোটিভেশন দেয় না। মোটিভেশন দিলে কিন্তু এটা আরো ইজি হতো। That's what I don't believe in, stoking fear and rubbing salt in wounds. That's the problem in my country, and we just tear each other down. We should lift each other up. কিন্তু আমরা যেটা করি বাংলাদেশে, tearing each other down is a same common phenomenon in the country. সো এই জন্য স্পিকিং এর জন্য বলছে যে 1 ঘন্টা ব্যয় করি। 1 ঘন্টা ব্যয় করলেন, কিন্তু সেই 1 ঘন্টা কি প্রপার হচ্ছে? সো আপনারা অনেক সময় বলেন না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। I don't believe in. I believe in perfect practice makes a man perfect. I add here perfect. The word perfect is very important. যদি আপনি দেখেন যে কেউ পারফেক্ট প্র্যাকটিস করছেন না, তখন সমস্যা। একটা ব্যাপার হলো স্পিকিংটা কিন্তু আউটপুট। যদি আপনার ইনপুট না থাকে, আপনি কিভাবে আউটপুটটা দেবেন? রাইট, এক্স্যাক্টলি। আমাকে কালকে থেকে বললেন দিদি যে আপনি কালকে থেকে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শুরু করেন এবং ইউ হ্যাভ টু স্পিক ফর 2 আওয়ার্স। I'll be serious. Yes, I'll be serious. আমাকে বলতে হবে, আমি বললাম চেক টাইম, ক্যান ইউ? এগুলো বলা শুরু করলাম। বলেন তো এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে? No, of course not. I need to have some input. আমাকে আগে শিখতে হবে, তারপর আমি বলতে পারবো। সো তাদেরকে আগে শিখতে হবে। আরেকটা কথা আছে, আপনি জানেন হয়তো, এটা বলবো একটা ওয়েল রিসার্চ ওয়ান, সেটা হচ্ছে যে কোনো বড় সফলতার পেছনে আছে 10,000 আওয়ার্স অফ স্টাডি। তো 10,000 আওয়ার্স অফ স্টাডি বলতে পারেন, প্র্যাকটিস বলতে পারেন লেখা, সবকিছু মিলে 10,000 আওয়ার্স অফ স্টাডি। তো একজন যখন বলছে উইদিন 15 ডেজ, আপনি 24 আওয়ার্স ইনটু আপনি 30 ডেজ হিসাব করেন, কত হয়? কয় ঘন্টা আসে? 10,000 আওয়ার্স এর কাছাকাছি তো মানুষ যাচ্ছে না। তো আমরা তো শুধু শর্টকাট খুঁজি। আমরা 10,000 আওয়ার্স বোধহয় এফবিতেই কাটাই, আমরা স্টাডি করি না, আমরা শিখছি না। হ্যাঁ, আমার সাথে নুরে আলম উনিও এগ্রি করছেন যে এভরিওয়ান জাস্ট লাভ, কেউ মোটিভেট করে না। ইয়েস আপু, আই এগ্রি উইথ ইউ। কারোর মোটিভেট করার দরকার নাই, ঠিক আছে? সেলফ মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি শিখবেন, আপনি বলবেন, কে কি বললো, ডোন্ট কেয়ার, ঠিক আছে? আপনি
নিজেকে নিজে শেখার জন্য ইউ কন্টিনিউ। ফ্রেন্ডদের সাথে বলেন, ওদেরকেও বলেন যে ইট ইজ বেটার ফর ইউ বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো তোমরা না হেসে ইউ গাইজ অলসো ট্রাই উইথ মি, অ্যাট লিস্ট আই এম ট্রাইং, ইউ গাইজ আর নট ট্রাইং, রাইট? এখানে কয়েকজন বলছে যে এটা নামাজের সময় আমরা নামাজে যাব। আচ্ছা আচ্ছা, আমরা নামাজে যাব ইনশাআল্লাহ। নামাজের জন্য আমরা ছোট্ট একটা ব্রেক নিই, কেমন হয়? আমার মনে হয় ব্রেক না নিয়ে আমরা আসলে র‍্যাপ আপ করে ফেলি। আপনার কি মনে হয় যে আরো কিছু আমাদের লেফট হয়ে গেছে? হ্যাঁ, আসলে বলে তো শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না, এটা ঠিক। যদি আমরা একটা কাজ যদি আমরা ছোট্ট করে র‍্যাপ আপ করতে পারি, আমরা আবার এটা কন্টিনিউ সেশন আরেকদিন করলাম, বা ফোনে আমাদেরকে ইনবক্সে আমাদেরকে ইনকোয়ারি করলে আমরা সেই উত্তরগুলো দিই। হ্যাঁ, এটা করতে পারি। আই থিংক ইটস বেটার। ইটস বেটার। আচ্ছা, তাহলে আমরা এটা করতে পারি। তো একজন আমাকে সিরিয়াস কোশ্চেনই করে ফেলছেন। আচ্ছা, তাহলে ওটা একটু আনসার করি। সেটা হচ্ছে রিডিং এর কোনো টেকনিক আছে কিনা। রিডিং এর জন্য আমি বলবো রিডিং এর জন্য অনেকগুলো টেকনিক আছে। ফার্স্ট অফ অল, রিডিং এ প্রায় মোর দেন 20 টাইপস অফ কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো আমি বলবো টু বি ভেরি অনেস্ট। যদি আপনারা শুধু মাথায় রাখেন যে 40টা কোশ্চেন আসবে, 3 প্যাসেজেস, উইদিন 60 মিনিটস আই হ্যাভ টু অ্যান্সার। সো যদি আপনাকে ভালো করতে হয় তাহলে আপনাকে জানতে হবে কোন ক্যাটাগরি কোশ্চেনগুলো আসে আর কোনগুলো আসে না। তো আমি আপনাদেরকে জাস্ট এই টেকনিকটা দিয়ে দিচ্ছি। আজকে আপনাদের অ্যাটলিস্ট 10 মার্কস না, প্রায় আমি 15 থেকে 20 মার্কস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা অবশ্যই ইয়েস নো নট গিভেন, যেটা আমরা ট্রু ফলস নট গিভেন বলি, এটা ইজ গোনা কাম, আপনারা ইউ গোনা সি ইন দ্য এক্সাম। এটা 99.99% বললাম। এরকম 5টা কোশ্চেন আছে যে 5টা টাইপ থেকে আউট অফ 40 প্রায় 30 কোশ্চেন কমন আসে। আমি এটাকে সিরিয়াস ভাবে বলে দিচ্ছি। তো যেহেতু চাচ্ছে আমি কোনো কিছু দিতে, এবং এর মধ্যে একটা বললাম ইয়েস নো নট গিভেন, অথবা এটাকে আরেকটা নাম বলা হয় ট্রু ফলস নট গিভেন। এছাড়া আপনারা হেডিং ম্যাচিং, এটা কিন্তু দেখবেন খুবই কম আসছে। এটা দুইটাই হলো ইজি। আরেকটা বলে রাখি ম্যাচিং, যেটা ইনফরমেশন ম্যাচিং। এটা একটু কঠিন মনে হতে পারে, বাট এটা বেশ কিছু টেকনিক আছে যেটা আপনি করতে পারেন। এবং ইয়েস নট গিভেন সবগুলো প্রায় 10টার মতো আসে, 8 থেকে 10টা, সবগুলোই কারেক্ট করা সম্ভব যদি আপনি লজিকটা জানেন। সো লজিকটা জানতে হবে। ইয়েস মানে হচ্ছে কারেক্ট ইনফরমেশন, নো মানে হচ্ছে ইনকারেক্ট ইনফরমেশন, বাট ইউ মাস্ট নো দ্য কারেক্ট ইনফরমেশন ইন দ্যাট রিগার্ড। In case you don't know the correct information from that, so that is not gonna be no or false. And not given is something, what people say is not given মানে completely not given or not provided the information. আমি বলবো not given মানে আসলে দেওয়া নাই তা না। not given মানে দেওয়া থাকতে পারে, but partially, not completely. So what I will say, revise this saying যে আপনার not provided completely, অর্থাৎ the information is not completely provided. So এটা হচ্ছে not given। এটা আপনারা ভালো রাখবেন এবং এটাতে দেখবেন সবগুলোই হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি এখানে 100% মার্কই পাবেন। আর লিস্ট অফ এন্সে আপনাকে প্রথম দিক থেকে আসতে হবে। অনেকেই বলে থাকে রিড দ্য ফার্স্ট সেন্টেন্স এন্ড লাস্ট সেন্টেন্স, দিস ইজ দ্য ইনএফেক্টিভ টাইম ওয়েস্টিং টেকনিক। সো প্লিজ ডোন্ট গো ফর ইট। অনেকেই বলে এটা, আমি প্রমাণ করে দেব যে ফার্স্ট সেন্টেন্স এন্ড লাস্ট সেন্টেন্স দ্যাট উইল মেস আপ দ্য হোল থিং, দ্য ইনফরমেশন, টোটাল ইনফরমেশন। So don't go for that. Rather, you just go chronologically. Just read the first. If you don't understand the things right it's trying to say, so please go for the next one. If you don't understand, so please go for the next one. I mean, এইভাবে chronological. কখনো for small paragraphs, you may have to read the whole to understand what the writer is trying to say in the particular para. That's what the suggestion I said. একটা কথা বলা দরকার, through ATMs we want to write a new chapter in the greatness, and that I believe will with the opportunity that will lift everyone who is left out and left behind. এবং আমি এটা কখনো বিশ্বাস করি না। So to tear up someone, to tear is down is really bad, এবং এটাতে কখনোই হয় না। What we need is to work together, এবং যে যেখান থেকে আমরা পারি অ্যাটলিস্ট স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করি, প্রমোট করার চেষ্টা করি। যদি if not possible to come to ATM's মৌচাক, মানে মালিবাগ মৌচাক ঢাকাতে, নো প্রবলেম, আপনি ওখান থেকেই চেষ্টা করেন। বাট মাথায় রাখতে হবে, যদি ডক্টর ভালো না হয় পেশেন্ট ভালো হবে না। এই যে মাথায় রাখবেন যে যদি আপনি ভালো ডাক্তার না পান, সো ডোন্ট গো ফর হিম, মানে সেখানে যাবেন না। এবং যদি আপনি if you just go to him and if you just say মানে ask for suggestions, এটা কমপ্লিট ব্লান্ডার এন্ড মিস আপ হয়ে যাবে, আসলে আপনার উপকার হবে না। এই জন্য আমি বলবো
যে আপনি জাস্ট প্রপার গাইডলাইনের জন্য প্রপার ডাক্তারের কাছে যান এবং আপনি মাথায় রাখেন যে আপনার প্রপার টেকনিকটা পেলে IELTS 7+ is a would be a matter of cake, I would say. একটা সময় মনে হবে যে এটা কিছু না, মানে তখন বারবার দিন বারবারই 7+ পাচ্ছেন, এমনকি 8+। আমি এই হোপটা দিচ্ছি, আই স্টিল হোপ অন দ্য হরাইজন। আশা করি যে এর মাধ্যমে খুব ভালো কিছু পাবে। আশা করি আমরা মনে হয় র্যাপ আপ করতে পারি। একদম শেষের দিকে চলে এসে আপনি বলেছিলেন শেষ করার আগে বলবেন যে আপনার নামের ওই মিস্ট্রিটা এটিএম ওইটা একটু আমরা জানতে চাই। নামে টু বি অনেস্ট, আমার নাম এটিএম মাহমুদ। আমি সাইফুডস প্রাইভেট লিমিটেড সিইও ছিলাম এবং ইডি ছিলাম ফর লং টাইম। তো এত বড় একটা প্রতিষ্ঠানে ছিলাম, এখন যদিও ভেঙে গেছে, ছোট হয়ে গেছে। আমি এটিএমসে আজকে প্রতিষ্ঠা করার পরে অনেকবারই এই একই কোশ্চেনের মুখোমুখি হয়েছে, ওখানে থাকতে হতাম। তো আসলে আমার পুরো নামটা হচ্ছে আবু তাহের মোহাম্মদ মাহমুদ। তো অনেক বড় নাম। বাবা রাখছেন হচ্ছে এটিএম মাহমুদ, এটি আমার সার্টিফিকেট নেম। এটা আসলে একটা মিস্ট্রি, অনেকের কাছে মনে হয় যে একটা, আমি এটা ওপেন সিক্রেট করে দিলাম, ওপেনই করে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে মানে আমার যারা ফলোয়ার তাদেরকে বলবো, আমার এই মেসেজটা আজকে যারা আপনারা দেখছেন, আপনারা প্লিজ আমার পেজ থেকে এবং ক্যারিয়ার হাবসের এখান থেকে আপনারা শেয়ার করে দেন। ক্যারিয়ার হাবসের আজকের এই পেজ থেকে আমার এটিএম মাহমুদ নামে যে আইডি, ফেসবুক আইডি যেখান থেকে আপনি দেখছেন, প্লিজ সবাই শেয়ার করে দেন যাতে মেসেজটা অন্যরা জানতে পারে। সো প্লিজ শেয়ার টু লেট আদার্স নো, যাতে আমরা সবাই মিলে জানতে পারি কি আলোচনা হলো এবং এখান থেকে উই ক্যান গ্র্যাব দ্য মোস্ট। তাহলে এটা আমরা করতে পারি। আর একটা কথা, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে সফলতার জন্য কি করতে হয়। আমি একটা মেসেজ সবসময় দিয়ে থাকি, ডোন্ট অ্যাস্ক মি বাই মাই সাকসেসেস। এটা নেলসন ম্যান্ডেলা সবসময় বলতেন, ডোন্ট অ্যাস্ক মি বাই মাই সাকসেসেস, অ্যাস্ক মি বাট হাউ মেনি টাইমস আই ফেল ডাউন এন্ড গট ব্যাক আপ অ্যাগেন। মানে কতবার ব্যর্থ হয়েছে তারপরে যে সফলতা, এটা আপনি দেখেন। সো এই জন্য আমি যখন সিইও হই at my 28 I got leadership and then CEO. So এটা আমি I made it possible within my বলবো যে young age. এটা সম্ভব হয়েছিল, আমার একটা প্যাশন ছিল, যে কাজটা ভালো লাগে সেটা মজা করে করতে। So choose work that you love and you'll never have to work a day in your life. So মাথায় রাখবেন এটাকে খুব ভালো করে করতে হবে। যে কাজটা ভালো লাগে না ওটা করবেন না, তাহলে আপনি সফল হবেন না। এবং আমি তখন মনে করতাম আমার কাছে ভালো লাগছে যে কাজটা, টিচিংটা, আইএলটিএস টিচিংটা ভালো লাগে, ইংলিশ পড়াইতে ভালো লাগে, সেটা আমি করছি ইভেন তো আই এম গেটিং পেড। তো ব্যাপারটা হচ্ছে এটা তখন মজা লাগে। এই আমি বলবো, and don't give up and give in. Thank you. Thank you so much, sir. Bhalo tips chilo. It was a very great learning for our students. I'm going to have more shows later on. Yeah, we will definitely. আমরা প্রত্যেকটা মডিউল নিয়ে আলাদা আলাদা মডিউল নিয়ে এক একদিন কথা বলবো, সো দ্যাট এটা অনেক ভালো হবে। আমরা একদিন রিডিং, একটা রাইটিং, ওভারঅল করেছি। এরপর আমরা স্টেপ বাই স্টেপ আমরা এক একটা মডিউল নিয়ে ডেফিনেটলি ইটস গোইং টু বি আ অনগোয়িং প্রসেস ফর বেটারমেন্ট অফ দি স্টুডেন্টস। স্যারের কথা ধরে বলতে চাই, স্যার বলেছে স্টুডেন্টদের যেটা ভালো লাগে সেটা করা উচিত। বাংলাদেশে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমরা দেখা যায় যে আমি পড়তে চাই ইঞ্জিনিয়ারিং, বাবা মা চায় ছেলে ডাক্তার হবে তাই মেডিকেলে পড়তে হয়। আমি চাই মিউজিক করব কিন্তু আমার ফ্যামিলি চায় ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সো বুয়েটে ভর্তি হতে হয়। সো আসলে বাবা মার উপর অনেক কিছু ডিপেন্ড করে, সেই সাথে সাথে নিজের ইচ্ছেটাও আছে। সো নিজের ইচ্ছে, ভালোবাসাটা, প্যাশন যখন আপনার ওয়ার্ক হবে না, আপনার প্রফেশন হবে, প্যাশন যখন প্রফেশন হবে তখনই কিন্তু আপনি উপরের দিকে যাবেন। আর স্টুডেন্টস ক্যারিয়ার হাব, শুধু ক্যারিয়ার হাব না, এরকম সিরিয়াস পাথওয়ে টু গ্লোবাল এডুকেশন, পাথওয়ে টু আইএলটিএস, এরকম সিরিয়াস টপিক নিয়ে আমরা আপনাদের সাথে আসছি। এতে আমাদের কোনো বেনিফিট নেই, শুধুমাত্র আপনাদের বেটারমেন্টের জন্যই কিন্তু আমরা এগুলো করছি। বাট যারা এটাকে সিরিয়াসলি নিচ্ছেন না, ফান করছেন না, আমাদের পেজে ফানি ফানি কমেন্টস লিখছেন, ইউ গাইজ আর লুজিং ইউর রেসপেক্টস, ইউ গাইজ আর লুজিং ইউর ফিউচার। আপনারা নিজেদের ক্ষতি করছেন, আমাদের নয়। বি সিরিয়াস, বি পজিটিভ, নিজের ভবিষ্যৎকে নিজেই ঠিক করুন, নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করুন। ভালো মানুষ হতে পারাটা অনেক বড়। তো সাকসেসফুল হওয়ার আগে ভালো মানুষ হতে শিখুন, ঠিক আছে? ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকবার জন্য। আবার হাজির হয়ে যাব ক্যারিয়ার হাবের পেজে নতুন অতিথি এবং নতুন টপিকের সাথে। আমাদেরকে ফোন করার নাম্বারটা আরেকবার জানিয়ে দিচ্ছি, 019931011010। ইমেল করতে পারেন info@careershub.com.au। খুদা হাফেজ।